Hi friends, good morning and welcome back to my channel after long time. By the way, প্রথমেই বলে দিই হ্যাপি নিউ ইয়ার 2025 তোমাদের অনেক ভালো যাক। তোমরা 2025 প্রথম থেকেই কিন্তু সব দিক থেকে নিজেদেরকে একদম হ্যাপি হেলদি উন্নত করার চেষ্টা করো। তো চলো আগে শুরু করি, বেশি বকবো না। কি করবে এই শীতকালে আমাদের কি হয়, চুলে হেয়ার প্যাক লাগাতে ভীষণ ঠান্ডা লাগে, আর যাদের ঠান্ডার ধাত আছে যেমন আমার, তো সেই কারণে আমাকে একটু সাবধানেই চলতে হয় এই শীতকালটা বিশেষ করে। তো আমি হেয়ার প্যাক সত্যি কথা বলতে খুব বেশি লাগাতে পারি না, ইভেন লাগাতেই পারি না বা লাগাই না, কারণ আমার যেহেতু ঠান্ডার ধাত আছে। তাই আমি এই শীতকালে চুলটাকে কিভাবে ভালো রাখি, প্রথমে ইউজ করি আমি, এখন 12 মাসই ইউজ করছি, সেটা হচ্ছে কাঠের চিরুনি। কাঠের চিরুনি কিন্তু স্ক্যাল্পকে ভীষণ হেলদি রাখে, ভালো রাখে। আর আজকে আমি ইউজ করছি, আমি এটা সপ্তাহে 3 দিন ইউজ করি, তোমরাও ইউজ করবে। সেটা হচ্ছে নারকেল তেল, পাতি যে নারকেল তেল, শালিমার বলো, উত্তম বলো, প্যারাশুট বলো, তবে আমি বলবো প্যারাশুটের তেলটা, এই যে ব্লু কালারের কৌটোটা তোমরা ইউজ করো, ভীষণ ভালো। আর তার মধ্যে মিশিয়ে নাও একটু ক্যাস্টার অয়েল, যে কোনো ক্যাস্টার অয়েল তোমরা ইউজ করতে পারো। আমি কিছুদিন আগে পর্যন্ত ইউজ করছিলাম মামা আর্থ, যেটাও খুব ভালো। আর এখন ইউজ করছি নতুন অ্যালপসের ক্যাস্টার অয়েল, যেটা আমি নতুন কিনেছি এবং মোটামুটি 1 মাস হয়ে গেল আমি ইউজ করছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি। এটা কিন্তু কোনো মানে কী বলে ওটাকে প্রমোশনাল ভিডিও নয়, আমি জেনুইন সেটাই বলছি, তোমরাও ইউজ করতে পারো, খুব ভালো। তো সেই দুটো তেলকে ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করবে। আমার চুলের তোমরা ভলিউম দেখে বুঝতেই পারছো যে চুলের আমার ভলিউম কতটা ভালো, যেহেতু আমি নিয়মিত যত্ন করি। তোমরাও এভাবে যত্ন করবে, চুল অবশ্যই ভালো থাকবে। আর ছোট্ট করে মাঝখানে একটু বলে দিই, আমি আমার এই চ্যানেলে কিন্তু এরকমই হেয়ার কিভাবে তোমরা গ্রোথ বাড়াবে, বা হেয়ার কেয়ার টিপস বা স্কিন কেয়ার টিপস, স্কিনকে কিভাবে গ্লো রাখবে, এই ধরনের ভিডিও শেয়ার করি, যাতে তোমরাও একটু সুন্দর বিউটিফুল থাকতে পারো আমার সাথে সাথে। তো যারা বিউটিফুল সুন্দর থাকতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। প্রথমে ভালো করে কাঠের চিরুনি দিয়ে চুলটা আঁচড়ে নেব পুরো স্ক্যাল্প টু হেয়ার লেন্থ। তারপরে প্রথমে অল্প অল্প করে তেল, 2 রকম তেল মিশিয়ে নিয়ে স্ক্যাল্পে আমি প্রথমে ম্যাসাজ করলাম, তারপরে হেয়ার লেন্থে ম্যাসাজ করলাম। হেয়ার লেন্থটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হেয়ার লেন্থে যদি ঠিক মতন চুলের তেল না দাও তাহলে কিন্তু চুলের এই আগা থেকে চুল ভেঙে ভেঙে পড়ে যাবে এবং চুলের নিচ দিকটা কিন্তু পাতলা হয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখনই হেয়ার অয়েলিং করবে তখনই 2 মিনিটের জন্য এরকম করে মাথাটাকে বেন্ড করে হেয়ার স্ক্যাল্পটা ম্যাসাজ করবে। এতে কিন্তু ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয়, চুল ভালো থাকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সরি অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম যে না, নতুন বছরে থেকে এবারে কাজটা শুরু করতে হবে আবার, আর গাফিলতি করলে চলবে না। আজকে হচ্ছে শনিবার, 4th জানুয়ারি না 5th জানুয়ারি, কত তারিখ মনে নেই, মনে হচ্ছে 4th না 5th জানুয়ারি মনে হচ্ছে। তো যাই হোক, শনিবার যেহেতু ওই দেখো হয়ে গেল, ওই যে এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি। এবারে আজকে না এত ঠান্ডা পড়েছে না, বাজারে না নিয়ে যাইনি, কী বলে ওটাকে, মোবাইলটা নিয়ে যাইনি। আর আজকে অনেক কিছু আনার ছিল, সেই কারণে আর মোবাইলটা নিয়ে যাইনি, তাই তোমাদের বাজার করাটা দেখাতেও পারিনি। কিন্তু এইবারে তোমাদের দেখাবো যে আমি বাজার থেকে কি কি এনেছি। চলো দেখাই। এইটা এনেছি দুধ, আর এটা হচ্ছে এই যে অর্ধেকই ছিল বাঁধাকপিটা, তো ভাবলাম নিয়েই নিই। এই বাঁধাকপিটা নিয়েছে 10 টাকা, দাম কম নিয়েছে, নিয়ে নিলাম। দেখি আজকে তো করবো না, সোমবার দিনকার করব। আর এই একটা বেগুন নিয়েছি, ঘরে অলরেডি একটা বেগুন আছে, এই যে ঘরে অলরেডি একটা বেগুন আছে, কিন্তু তাও একটা এনেছি, বেগুনি করব। এটা এখানে সরিয়ে দিই। অ্যান্ড
কাঁচা লঙ্কা, এটার মধ্যে আছে মাছ, কি মাছ এনেছি দেখাচ্ছি। আজকে হচ্ছে বাজার ব্লগ। আর এই যে এটাতে আছে চিকেন। এগুলো ধুতে হবে, ব্যাগটাকেও ধুতে হবে। নর্মাল এই যে বাবা নর্মাল আলু এনেছি, বেশি আনিনি, 500। এই হচ্ছে আমার রবিবারের বাজার। আর কি আছে, ও বাবা একটা আলু আছে। না, রান্না বসানোর আগে একটুখানি পেটে কিছু দিয়ে নিই, না হলে সেই খেতে খেতে 1-1.5টা বেজে যাবে। তাই এখন আমি কি খাচ্ছি ব্রেকফাস্টে, আগের দিনের একটু ঘুগনি ছিল, সেই ঘুগনিটার মধ্যে একটু মুড়ি দিয়ে খাচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনের একসাথে মিশ্রিত ব্লগ, মানে কিছু দিনের অল্প অল্প ক্লিপিং নিয়ে। তো খাওয়া হয়ে গেছে, এবারে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। দিস ওয়াজ সানডে, ঠিক আছে, এটা ছিল স্যাটারডে ছিল, সেহেতু আমি বাজার থেকে মাংস এনেছি। তোমরা সবাই জানো যে আমি সানডে বাজার করে আনি। আর ওদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর আজকে করব আলুর দম। আর এই আলুর দমের রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। নতুন ছোটো আলুর দম খেতে বেশ কিন্তু ভালোই লাগে, ফুলকো লুচির সাথে। তো আজকে সেটাই করব। তার জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে মাঝখান থেকে কেটে এই যে সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে, আর তারপরে নুন তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এই যে গান শুনতে শুনতে এখানে বসিয়ে দিয়েছি আলুর দমের মশলা কষানোর জন্য। এর মধ্যে কি আছে, জিরে তেজপাতা সর্ষের তেলের মধ্যে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। সেটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে তখন সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস আলুর দম কিন্তু রেডি। তো বন্ধুরা, আজকের আমার ব্লগ অ্যাবাউট অল অফ দিস। তো এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। আর আবার আমি ফিরে এসেছি পুরনো একদম এনথু নিয়ে, এনার্জি নিয়ে। আবারও ডেইলি বেসিসে ব্লগ দেব, শর্টস দেব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর আবারও বলছি 2025 তোমাদের অনেক ভালো যাক, সবার সব উইশ ফুলফিল হোক, সবাই আনন্দে থাকো। কি বলে ওটাকে, আমার সাথে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার এরকম শীতকালে এরকম ছোট ছোট, আমি আলু খেতে একদমই ভালোবাসি না, কিন্তু শীতকালে এই ছোট আলুর দমটা খেতে আমার বেশ ভালোই লাগে। সেটা লুচির সাথে হতে পারে, রুটির সাথে হতে পারে, পরোটার সাথে হতে পারে। তোমাদের কি দিয়ে ভালো লাগে অবশ্যই। ও হ্যাঁ, পোলাও, ফ্রাইড রাইস এইসবের সাথেও তোমরা খেতে পারো। অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই বলো। আর অবশ্যই কিন্তু নিজের যত্ন নিও। এই শীতকালে কিন্তু স্কিন এবং হেয়ারের বেশি করে যত্ন নিতে হয়। তো কিভাবে যত্ন নেবে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেলটা অন করে রাখতে হবে, ঠিক আছে? চলো টাটা, আসছি খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে।